ভ্যালু আছে তারা মোটামুটি একটা লামসাম করে নেওয়ার পর হয়তো তাদের অফিসের মধ্যে আমরা মতো কিছু বয়স তারা জানে মানে বাস্তবিকের নাম হয়েছে সিমাইগো যেখানে হোক হোক আশেপাশে হোক প্রায় 26 কানি 27 কানি করে আড়াই কানি অ্যাপ্রক্সিমেট 30 কানি স্যার অ্যাকচুয়ালি লোকেশনটা কোন জায়গাতে? এটা আমতলি তহসিলউদ্দিন বাসতলি মোজা আইটি রোড বাসতলী মুজা। স্যার এই রাবার বাগান কি কি ফলের গাছ রয়েছে এখানে? এখানে ওনাদের যারা এখানে কৃষিকাজ যারা করছেন বা যারা রাবার গাছ যারা লাগিয়েছেন ওনারা একটা রিপ্রেজেন্টেশন দিয়েছেন ডিএম স্যারের কাছে। এখানে রাবার বাগিচা আছে, তাছাড়া আছে আপেল গাছ, মোসাম্বির, সুপারি গাছ, আনারস, লেবু, সবগুলার গাছ এখানে আছে। কাউন্ট করে আপনারা আজকে মানে আমরা কাউন্ট করি। আমরা এর জন্য একটা যৌথ টিম নিয়ে এসেছি, যেখানে এগ্রিকালচার, হর্টিকালচারের প্রতিনিধি রয়েছে, রাবার বোর্ডের প্রতিনিধি রয়েছে। এটা ডিএম স্যারের নির্দেশে আমরা আজকে এখানে এসেছি অ্যাসেসমেন্টটা করার জন্য, কাকে কি কম্পেনসেশন দেওয়া যায় সেটা আমরা কাউন্ট করছি। আর স্যার এখানে কি জুট প্ল্যান না খাসলে? না, খাসলেন, পুরোটাই খাসলেন, ত্রিপুরা সরকারের অধীনে গভর্নমেন্ট প্রপার্টি। গভর্নমেন্ট প্রপার্টি। স্যার আপনার নামটা? স্যার আমার নাম সৌরদীপ দেবনাথ, ডিসিএম বিশ্রামগঞ্জ। থ্যাংক ইউ স্যার। এই পরিস্থিতির জন্য তারিখে হয়েছিল আমরা সবাই জানে না, কিন্তু আজকে তো এসেছে তারা হঠাৎ করে মানে কারো কি না জানে বোধহয় এগুলি করা হচ্ছে। যাই হোক, এগুলি যাতে না হয় সবাইকে জানানো হোক। এখানে সবাই গরিব মানুষ। থ্যাংক ইউ। আমার কাছে প্রতিনিধিরা আমার সাথে আছে, আমরা জয়েন্টলি এখানে তারপরে এখানে যেগুলো লোক আছে ওইটা কি করে দিবি নাকি শুধু ওই বাগানটা মানে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আজকে কতটি গাছ আছে মানে সেই ক্ষতিপূরণ দেওয়ার জন্য গেল? শুধু বাগান না ছাড়া ফল বাগানও আছে। সব কইছে এগ্রিকালচার, হর্টিকালচার সবাই আছে। এগ্রিকালচার, হর্টিকালচার আছে, রাবার বোর্ডের প্রতিনিধিরা আছে, সবাই আছে। অসম্ভব ব্যাপক সরকার জায়গা আর সরকার জায়গা তালাং নাই যে এমএলএ থাকা বরতাম সারিমা নাইবা বড় ত্রিপুরানি হিস্ট্রি সাইডে মানবা ত্রিপুরানি হিস্ট্রি সাইছে মে বড় খাই নাম মাত্র সে এমএলএ আমনা ভাই বড় রং সিনি এমএলএ নাম দাং নাইয়া হাইছে বুঝি কথা আবনা হসপিটাল উংথুং আবো সুনাयो হসপিটাল অরনি কুতুলিটা থাকতো অরনাই হাইপানে সিস্টেম টিং না নিংতো সিস্টেম তো কোনো উরুখলাই হোক তো অসম্ভব। জায়গা না পেলে কোথায় হবে হসপিটাল? দেখুন জায়গা এখানে অনেক জায়গা আছে, ত্রিপুরাতে জায়গার অভাব নাই। এসডিএমের উত্তর সাইডে অনেক খাল জায়গা আছে, ওইদিকে রাবার গাছ আছে, অনেক জায়গা আছে তারা কিন্তু 1900 মানে ডিএম ইখানে কবাবো নেতা দङ আর নেতারা খুদরমতি নেনা সিনি ফুট পাই যে ফুটটা মানে বাটা চাই মানে 70-75 কই কি হচ্ছে মানে কি হবে? এইখানে আমি শুনলাম যে যিনি আধিকারিক স্যার উনিও বললেন যে এইখানে নাকি হসপিটাল হবে, ডিস্ট্রিক্ট হসপিটাল আর ডিস্ট্রিক্ট হসপিটাল বা একটা হসপিটাল হবে বড় ধরনের। কিন্তু এখানে পুরো গ্রাম ছাড়া হবে। এই মানুষগুলি কোথায় যাবে এখন? আমার বক্তব্য হচ্ছে অ্যাকচুয়ালি এই লোকেশনটা কোন ডিসি অধীন? এইটা তো অ্যাকচুয়ালি ভিলেজ কমিটি কোন ভিলেজ কমিটি? ভিলেজ কমিটিটা বাস্তুলি কিন্তু এখানে আমরা জানি, বিশেষ করে আমরা ট্রাইবেল, আমরা কিন্তু এখানে ভূমিপুত্র, আপনারা জানেন, কিন্তু আমাদের হয়তো বা আমরা নলেজ নাই বা এখানে কোনো জ্ঞান নাই, তার জন্য কিন্তু আমরা এতদিন থাকার পরে আমাদের ভূমিহীন। এই জন্য আমি চাই এখানে মানুষ উচ্ছেদ যাহাতে না হয়। হসপিটাল হোক, আমাদের কোনো বাধা নাই, একটা গ্যাপ জায়গাতে একটা ভালো জায়গা দেখে করেন, কোনো আপত্তি নাই। আপনি আমার পাবলিককে উচ্ছেদ করে তারপরে এখানে আপনার হসপিটাল করবেন, সিটি করবেন, সব কিছু করেন, মানুষহীন এই হসপিটাল কোনো ভ্যালু নাই। আমি চাই মানুষ থাকুক। আর যেই জায়গাগুলি নেওয়া হইতেছে ওইখানে যদি পাবলিক মানে জায়গা যদি মানে হাতের থেকে ছুটে যায়, তারা এখানে থাকার কোনো জায়গাই নাই। উনি স্যার বলছেন যে এখানে ঘরে একটা ঘর আছে, আমি
ঘর তো যথেষ্ট না, আমার কিছু করে খাইতে হবে তো না। আমার টাকা নিয়ে, টাকাটা তো একটা ইনভেস্ট করতে হবে, কোথায় করবো আমরা? এর জন্য মানে জায়গাটা দেওয়া মুশকিল, আমাদের পক্ষে সম্ভব না। এবং গ্রামবাসী আপনারা জানেন সবাই, এই জায়গা দেওয়া সম্ভব হবে না। আমরা চাই হসপিটাল হোক, অন্য কোথাও হোক, আমাদের সম্পদ আমাদেরকে ভিখারি করে উচ্ছেদ করে হসপিটাল আমরা প্রয়োজন হয় বলে মনে হয় না আর কি। এইটাই আমাদের মানে হসপিটালও তো দরকার দরকার, অবশ্যই দরকার। আমরা চাই হসপিটাল হ্যাঁ, দরকার। যেখানে মানুষের সম্পদ নাই, অনেক জায়গা আছে, ভ্যাকেন্ট জায়গা আছে, আমরাও চাই হসপিটাল হোক, কিন্তু মানুষকে উচ্ছেদ করে যাতে না হয়, এটাই আমাদের চাই আর কি। এই লোকেশনটা তাহলে নামটা ভিলেজ কমিটি, এখানে ভিলেজ কমিটিটা বাসতলী। হ্যাঁ, আপনার নামটা? আমার নাম হরিনাথ দেববর্মা। এই এখানে অ্যাকচুয়ালি এখানে ও স্যারেরা বলছেন যে এখানে খাস ল্যান্ড আছে। দেখুন, খাস ল্যান্ড এটা গভর্নমেন্টের অধীনে, আমরাও জানি। সেই খাসটা কখন যুদ্ধ হয়, গভর্নমেন্টের যখন এটাকে অ্যালট দিবে তখনই তো হবে না। কিন্তু আপনারা যদি এটা যদি লটকাই রাখেন তখন তো হওয়ার সম্ভাবনা নাই। মানুষ চায়, এখানে মানুষ অনেকদিন যাবত আছে, কিন্তু মানুষের অধিকার আছে এটা পাওয়ার। কিন্তু এখন যদি গভর্নমেন্টকে অ্যাপ্রোচ করার পরে তারা যদি এখানে সম্মতি না হয়, তাহলে তো মানুষকে হয়রানি করা ছাড়া কিছুই না আর কি। এটাই আমার বক্তব্য। তাহলে আপনারা